2026 বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই যে একেবারে জঙ্গিদের যে ক্রমশ ঘর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং দেখা যাচ্ছে মুম্বাই এবং দিল্লি থেকে প্রায় বহু সংখ্যক বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে পিছিয়ে নেই। 2026 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের মানুষ এই জঙ্গি আতঙ্কের থেকে কতটা সেফ আছে বলে মনে হয়? ভোট থাক বা না থাক, যে কোনো মানুষই তার সুরক্ষার জন্য চিন্তিত হন আর কি, তার সাথে ভোটের সম্পর্ক নেই। কিন্তু আমার দেশের সরকার, রাজ্যের সরকার যারা এত কথাবার্তা ইত্যাদি বলে এত বড় বড় উচ্চ মার্গের প্রচার করে ভোট পেয়েছেন, তারা আমার দেশের সীমান্ত সেটা রক্ষার ক্ষেত্রে দেশে কোন মানুষ কিভাবে ঢুকে পড়ছেন, কোথায় জঙ্গিদের কি পরিকল্পনা হচ্ছে, এগুলো সম্পর্কেও তাদের কোনো চিন্তা নেই। রাজ্য এবং কেন্দ্রের যে ইন্টেলিজেন্স রয়েছে, তারা খালি কোন ফ্রিজে কার কি মাংস রয়েছে আর আরজি করের ব্যাপারে কে কোথায় মুভমেন্ট করছে এইগুলো খুঁজতে ব্যস্ত। মানুষের জীবন যন্ত্রণার লড়াই মানুষ নিজের মতো করে করবেন, সেইটাই চিন্তা না করে যদি কেন্দ্র এবং রাজ্যের ইন্টেলিজেন্স এই কোথায় জঙ্গি ধরা পড়ছে, কোথায় কি নেটওয়ার্ক কাজ হচ্ছে, এইগুলো ধরার দিকে নজর দিতেন, তাহলে দেশের মানুষ অনেক নিরাপদ থাকতে পারত। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের এই দিকে কোনো নজর নেই। এটা সম্পূর্ণ ইন্টেলিজেন্সের ব্যর্থতা, পুলিশের যে সমস্ত এই ধরনের উইং আছে তার ব্যর্থতা, যেটার দায় কেন্দ্র এবং রাজ্য দুটোর স্বরাষ্ট্র মন্ত্রককেই নেওয়া উচিত। অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্ষেত্রে মানে দায় নেওয়ার ক্ষেত্রে কোনো আলাদা করা যায় না। এই যে জঙ্গি নাশকতার প্রধান যে খবরটা উঠে এসেছে, শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে, রাজ্যের মানুষকে কে সুরক্ষা দেবে? বিরোধী দলনেতার সুরক্ষা কেন, সব সাধারণ মানুষের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। কিন্তু এই সুরক্ষার নামে বিজেপির ছোট মেজো বড় সমস্ত ধরনের নেতা এখন সিআরপিএফ নিয়ে ঘুরছেন, এগুলো আসলে ক্ষমতার দম্ভ প্রদর্শনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আপনি যে কোনো বিজেপি নেতাদের দেখবেন, বড় নেতা মেজো নেতা ছোট নেতা যেই আছে, সেই হচ্ছে যে কাতারে কাতারে সিআরপিএফের নিরাপত্তা নিয়ে ঘুরছেন। এগুলো অপ্রয়োজনীয়। সাধারণ মানুষের নিরাপত্তা গ্যারান্টি করার দায় রাষ্ট্রকে নিতে হবে। সেটা কেন্দ্রের সরকার হোক কি রাজ্যের সরকার হোক, যে ইন্টেলিজেন্স হোক, যে প্রশাসন হোক, তাদের সাধারণ মানুষের নিরাপত্তার দায় নিতে হবে। আর রাজনৈতিক নেতা যারা আছেন, যারা বড় বড় দায়িত্বে রয়েছেন, তাদেরও কিন্তু নিজের কি হলো, নিজের ব্যক্তিগত লাভ ক্ষতি কি হলো, তার থেকে বেশি দেখার দরকার হচ্ছে যে মানুষের ভোট পেয়ে ওরা জিতলেন, যে মানুষের কাজের জন্য উনি কোনো একটা গদিতে চেয়ারে বসেছেন, তারা কি করে নিরাপত্তা পায়। সেখানে ব্যক্তিগত নিরাপত্তার থেকে বেশি হচ্ছে ওই লাখো লাখো মানুষের নিরাপত্তার প্রশ্নটাই মূল হওয়া উচিত, যেটা আমরা কেন্দ্র বা রাজ্য সরকার কাউকেই খুব একটা দেখতে পাই না। এখন এই নিরাপত্তা পাওয়াটা, তৃণমূলের নেতারা রাজ্য সরকারের নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছেন, বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছেন। এগুলো আসলে কার্যত একটা স্ট্যাটাস সিম্বল, কার্যত কে কত ক্ষমতার প্রদর্শন করতে পারে এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, যেটা একেবারেই অনভিপ্রেত। যে ক্যানিং থেকে যে দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, একেবারে জম্মু কাশ্মীরে পুলিশ গ্রেফতার করেছে, সেখান থেকে দেখা যাচ্ছে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলছেন যে, একেবারে প্রেস মিটে বলছেন যে কলকাতার পুলিশরা এক ভীষণভাবে তৎপর ছিল, সেই জন্য তাদেরকে ধরা হয়েছে, এবং এই কোনোভাবে কি রাজ্য এবং কেন্দ্র নিজেদের দায়টাকে এড়াতে চাইছে এই জঙ্গি নাশকতাকে কেন্দ্র করে। কলকাতা পুলিশ তৎপর থাকলে আরজি করের ঘটনার তদন্ত ঠিক করে করতে পারতো। কলকাতা পুলিশ যদি ভালো করে তদন্ত করতো, তাহলে মহিদুল ইসলাম মিদ্দা যে খুন হলো তার তদন্ত ভালো করে করতে পারতো। ফলে রাজ্য পুলিশের ওপর কোনো ভরসা সাধারণ মানুষের নেই, এটা আগের বহু ঘটনায় প্রমাণ হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের ওপর ভরসা নেই বলে গোটাটাই যে আসলে কেন্দ্রীয় সরকার তার তদন্ত ইত্যাদির ওপরও মানুষের ভরসা যে নেই, সেটাও আরজি করের ঘটনায় সিবিআই এর যা তদন্ত ইত্যাদি বেরোচ্ছে তাতেও হয়ে যাচ্ছে। ফলে মানুষ একটা অসহায় জায়গায় পড়ছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কোনো সরকার তার নিরাপত্তার জন্যে, আরজি করের ঘটনার বিচারের জন্য ন্যূনতম কোনো পদক্ষেপ নিতে পারছে না। এই হতাশাজনিত জায়গা থেকেই মানুষের যে বিরক্তি, যে রাগটা হয়ে আসছে, সেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ যখনই সুযোগ পাবেন কিন্তু সেইটা তার রাগটা বহিঃপ্রকাশ করে ফেলবেন। এইটা বোঝা যাচ্ছে বলেই এই কুণাল ঘোষের মতো কি অন্যান্য আরও কিছু লোকেদের মতো তাদেরকে ব্যবহার করে এমন কিছু কিছু শব্দ, এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু চর্চা চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটাতে আসলে সোশ্যাল মিডিয়া, এমনি মিডিয়ায় চর্চাটা বেশি হবে। আর রুটি রুজির সমস্যা, নিরাপত্তার সমস্যা, নারী নির্যাতনের কথাগুলো আসলে পিছনে চলে যাবে। এই চক্রান্তটার বিরুদ্ধে সাধারণ মানুষকে আসলে রুখে দাঁড়াতে হবে। 2026 লোকসভা ভোট, দেখা যাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি এবং শাসক দল তৃণমূলের এই যে দুজন শক্তিশালী দুটি দল, তাদেরকে কি করে মোকাবিলা করবে, যেখানে রাজ্য সিপিআইএম এর তরফ থেকে কিছু অন্তর্কলহের কথা সামনে আসছে, যে 18 জন নিজের নাম তুলে নিয়েছেন রাজ্য সিপিআইএম থেকে, সেখান থেকে কি মনে হচ্ছে বিধানসভা ভোটে তোমাদের জায়গাটা ঠিক কতটা পাকা করতে পেরেছো? প্রশ্নটা সঠিক ছিল যে জোটটা আসলে তৃণমূল এবং বিজেপিরই। আরজি করের ঘটনা আমরা দেখছি
অন্য আরও 5টা ঘটনায় রাজীব কুমারের বিরুদ্ধে যে তদন্তটা সেটাও দেখতে পারি যে তৃণমূল আর বিজেপির আসলে কার্যত জোট হয়েছে। আর আমাদের পার্টি একমাত্র যারা হচ্ছে যে এলাকায় যে পার্টি কমরেডরা থাকেন তারা মিলে নির্বাচিত করেন যে কারা আগামী দিনের নেতৃত্ব হবে। দিল্লি থেকে ওখান থেকে চিঠি লিখে আমাদের নেতা ঠিক হয় না। ফলে সাধারণ যারা পার্টি কমরেডরা রয়েছেন তারা যা নেতা নির্বাচিত করেছেন সেই নেতারাই তৃণমূল বিজেপির এই জোটের বিরুদ্ধে লড়বেন। দিল্লি থেকে কাউকে এটা ওটা করে এখানে নাম ঠিক করে আসতে হয় না, দল বদলু কাউকেও আমরা নেতা নির্বাচন করি না। ফলে একমাত্র পার্টি যে পার্টি উইথ আ ডিফারেন্স যে আসলে এই জোটের বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই সারদা নারদা ইত্যাদির তদন্ত না হওয়ার বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার বিরুদ্ধে, যোগ্য ছেলেমেয়েদের চাকরি পাওয়ার জন্যে লড়াইটা করবে তৃণমূল বিজেপির জোটের বিরুদ্ধে।